এখন বৃষ্টি আল্লাহ গাছের মাল মনে আমার জীবনেও আম চুরি করবো না। আরে ভাইস্তে আমি থাকতি তোর কি যা মারে তোমার খুব মাল বানে আপু। ওই না দেখে এই গাছে দেখো কত বড় বড় আম ধরেছে। হ্যাঁ ভাইস্তে এ তো খুব বড় বড় আম। ভাইস্তে আম পাড়বো কি করে? এক কাজ করো, লোক এই গাছের মালকি আছে ফোন দাও, এসে পাইলে দিয়ে যাবে না। হ্যাঁ মালিক তো তোর শ্বশুর হয় ক এসে পেড়ে দিয়ে যাবে না। কাকু আমি তো শ্বশুর বাড়াতেই চাই, তুমি রাজি থাকলে রিস্তা নেই। মাতারি গো পাই কি রে ভাইস্তে তুই কি এদিকে আম চুরি করতে নিয়ে আসিস আমার না বিয়ে করতে আসিস? কাকু আম তো চুরি করবা, এটা তো আমার শ্বশুরের গাছ, চলো অন্য গাছতে চুরি করি। এ ভাইস্তে আসলাম আম চুরি করতে আর আম গাছের মালিক তো শ্বশুর হয়ে গেল। ও ভাইস্তে বুদ্ধিটা এসে খালি তো এটা নিজেকেরে গাছ, যেহেতু তোর শ্বশুর হয় সেহেতু তো আমাকে নিজেকেরে আম গাছ একবারে গাছে উঠে একবারে সব সাবার করে দে। তোমার বড় কি একটু ভালোবাসা আসে? ওই যদি আম সব খেয়ে ফেলি তাহলে আমার সোনা কি খাবে না? তোমার তো আজও বিয়ে হয়নি, তুমি আমার সোনার কষ্ট কিভাবে বুঝবা? মাতারি গো পাই ভাইস্তে আমি বিয়ে করিনি এই জন্যই তুই কি আমার খুঁটা দিলি? কাকু তুমি বেশি বুঝো না, এই গাছ আমার শ্বশুরের। হ্যালো, এই গাছে তো আম পালা যাবে না, অন্য গাছে চলো। চ খালি চ অন্য গাছে যাই, তোর শ্বশুরের গাছের তো আম পাড়া যাবে না। এ ভাইস্তে খালি তো এই গাছের তো আর আম পাড়া গেল না, খালি অন্য একটা গাছ শুনতে হবে। আরে ভাইস্তে এদা এই গাছে ভালো আম আছে, খালি এই গাছেরটাই আম পাড়ি কি কর? কাকু এই গাছে তো আম পালা যাবে না। কি রে এরকম ভাবে করছিস, মনে হচ্ছে এটা তোর গাছ? হ্যাঁ, এই আম গাছ তো আমার। এ ভাইস্তে তুই কি দিয়ে কি কর? তোর বাপ দাদা আমার বাপ দাদা, আমাদের দুই বাপ দাদার মিলেও তো মাঠে কোনো জমি নেই তাই জানি, তা তোর এই আম গাছ তোর হইলো কি করে? কাকু এইটা আমার দ্বিতীয় শ্বশুরের গাছ। আমি পারি না আর পারি না, আমি কেন এই ভাইস্তে আমি আজ একটা বিয়ে করতে পারলাম না আর তোর দুটো শ্বশুর আছে, আমি যে বললাম ভাইস্তে তাই এই গাছের আম পারবি নে ওই গাছের আম পারবি নে, আম কোন গাছেরটা পারবি? এইদিকে একটা আম গাছ আছে, ওইটা আমার শ্বশুরের গাছ না, চলো পাইলে নিয়ে আসি। এ ভাইস্তে দেখ তোর শ্বশুরের গাছ বাদে যদি থাকে তাহলে সেই গাছটাই আম পাড়ি। চ আমি বাগানে চলে আসি আস্তে আস্তে, তো নাই কেন ফেলতে চাই না। ঠিক আছে ভাইস্তে, তাই তো এ তো পুরো আমের বাগানে চলে আইছি। আরে ভাইস্তে লোকে টের পাবে না, তাহলে এক কাজ করতে হবে, এসব আম পাড়া যাবে না, তাহলে মালিক টের পেয়ে যাবে না। এ আম তো কাছেই রয়েছে, তুই গাছে ওঠে উঠে মাঝখানে আম পাড়ে, তাহলে কেউ টের পাবে না। নে ভালো বুদ্ধি দিনি, তাহলে ভাইস্তে গাছে ওঠে। গাছে আমি উঠবো, তোমার উঠতে কিছু খাবারতে। দেখো দিনি আমি মুরব্বী হয়ে গেছি না, আমি গাছে উঠতে পারি, তুই এখন ইয়াং ছেলে পেলে তুই ওঠে। কি বালের কথা কও? হ্যালো, এখনো তুমি বিয়ে করতে পারলে না, তুমি মুরব্বি হয়ে গেছো। মাতারি গো পাই এ কি আমার আম পাড়তি নিয়ে এসে না বিয়ে করি নে এই জন্য খুঁটা দিতে নিয়ে এসে, আমি তো তাই বুঝতে পারতিস না। এ ভাইস্তে তুই গাছে উঠবি না আমি চলে যাবো? তুমি চলে গেলে তো আমার হাড়ির ভাত হতবে না নে। দেখো দিনি কি করতে মন চাই। এ ভাইস্তে আমি অত কিছু জানি না, তুই কিন্তু আমার এই বাগানে আম পাড়তি নিয়ে আসিস, আমার কাছে কিন্তু মনের ভিতরে রেকর্ড আছে, এটা কিন্তু আমি এই মালিকের দেখাবানে মানে এই গাছের মালিকের, তখন কিন্তু তোর বাইন্দে থবে না। তুই গাছে উঠবি কি তাই কর? তোমার তো ভেল ভাঙা, আমারে উঠাই দাও, আমি উঠতেছি। এনে এই তো আমার শোনার ভাইস্তে এখন ভাইস্তে না মারবি গাছের মালিক যেন তুই না ভাই আমার হচ্ছে সবার হয়ে যাবে। ভাইস্তে খুব সাবধানে বসি, আমার হাতে ক্যাশ দে। কাকু তুমি শাড়ি দেখো, দেখো
কেউ আসতেছ কি? হ্যাঁ ভাইস্তে আমি দেখতেছি। কি রে ইচ্ছা করে আম মাথার পরে ফেলতিস কা? আমি কিন্তু মালিকের কাছে কয়ে দিবানে। তোমার এই মাথায় ইচ্ছা করলে ফেলাই নিয়ে এলো, তুমি শুধু কত বক বক না করে। কোনে দিচ্ছি তো হচ্ছে না, আজই টের পেয়ে দেবে না। কি রে আশপাশে মনে হচ্ছে আম পড়ার শব্দ হচ্ছে। এ কোনকে যাই রে বলে, আমার কাছে তো আম পাড়তেছিস। আর বাড়িস ও আল্লাহ গাছের মালিক। বলে আল্লাহ কি বলো খাইতে, ও কাকু আমার নিয়ে যাও। গাছের আম মনে হয় সব শেষ করে ফেলেছে। ও কাকু আমার নিয়ে যাও। আজকে গাছে যদি কারুর পায় তাহলে আজকে শেষ করে। চোখে চোখে এত কথা মুখে কেন বলো না? কাকু ভালো আসো। আমি ভালো থাকি কি করে? তোরা একটা আম পাড়তেছিস, আমার মনে হচ্ছে হাত খুলে পড়ে যাচ্ছে। আর একটা আম পাড়তেছিস, এই হাত খুলে পড়ে যাচ্ছে। আরো আম পাড়তেছিস, আমার দাঁতগুলোও খুলে পড়ে যাচ্ছে। আরো আম পাড়লি তো আমার মনে হচ্ছে মাথায় খুলে কখন পড়ে যাবে না। তোরা কি আমার ভালো থাকতে দিচ্ছিস? বালা আম পাড়তে গেলাম, তা তুমি আগেই তো চলে আসলে। হ তোরা আম পাড়ে আর আমি বাড়ি ঘুমাই থাকি, আর এদিকে তোরা গাছ শুদ্ধ কেটে নিয়ে বাড়ি চলে যা। আমরা তো তাই চাই, বাড়িতে একটা দা নিয়ে আসে গাছটা কাটে দাও, আমরা গাছটা নিয়ে চলে যাচ্ছি। এই অশিলে কোথা ঠাপাস নেই, এই গাছে কি করতে উঠেছিস তাই ক। তোমার মাথায় কি ঘেরু নেই? আমি গাছাই আম পাড়তে উঠেছি। দেখো দিনি এইসব ছেলেবেলের কি করতে মন চাই। এই এটা দেখেছিস লাঠি, এই লাঠি তোর পিছন দিয়ে ঢুকাই দিবা নে। আইলে মনে হচ্ছে মাল খাবা নেই। আমি তো দৌড় মাইরে বাঁচলাম, কিন্তু ভাইস্তের তো বাঁচাতে পারলাম না। মনে হচ্ছে বিপদ হবেন রে, ভাইস্তের মনে হচ্ছে খুব মারবে নে। আমি কি করব? আমি কি এদিকে তো পলিয়ে যাবো না হেনেই থাকবো? আমি তো বুঝতে পারতিস নে। দেখি কি হয় লাস্ট পর্যন্ত দেখি। তুই যত আম পারিস, প্রতিটা আমের প্রতি তোর 1 টাকার বাড়ি হবে। আর তোর যে গাছে উঠে দিয়েছে তার পালি আগে 50 সাল আমি উঠিয়ে দিতাম, তাড়াতাড়ি লাভ। 10 সাল আগে উঠে লাভ। মনে আমার জীবনেও আম চুরি করবো না, আর জীবনেও আম চুরি করবো না। ওই আল্লাহ ভাইস্তের কি মানা মারতেছে। আমি থাকলে তো আরো মনে হয় বেশি টাপ দিত। উড়িয়ে বাপরে বাপ, মনে হচ্ছে আমার দেখতে পারলে আরো বেশি মারবে না। ভাইস্তে একটু মায়ের খাক, আমি দৌড়ে মারি, পড়ে যে দেখবা না ভাইস্তের সাথে মিলমিশ করে নিবা না। ও মা কি মারা মারেছে। কাকু আমার শুয়ে তোর মারলো। ওই তো ভাইস্তে চলে এসে, ভাইস্তের বুঝ দিতে হবে। আরে ভাইস্তে আমি থাকতে তোর কি জামারে, কারে তো বড় সিংহ হতে আছে যে আমার ভাইস্তের গায়ে হাত দেয়। এ ভাইস্তে প্রথম মাই রেস্ক দাঁড়া। ভাইস্তে চ, এগিয়ে তোর ঠাপাতে হবে চ। ভাইস্তে তুই আমার ভাইস্তে, ও জানে না ও তোর গায়ে হাত দিয়েছে। ওটা তো বড় সাহস কি করে এসে। দেখো দিন কি ভাব নেছে। আরে ভাইস্তে তুই জিনিসটা বুঝলি নে, এই খাইতে কান যদি যাই ওর গার উপরে ফেলে দিতে পারি তাহলে তো একবারেই শেষ। দেখো তুমি বেশি ভাব নিও না, নাই তোমার এর মোবাইল দিয়ে খাবা মানে। ওরে বাবা, ভাইস্তে মনে হচ্ছে আমার উপর সত্যি করতে আজকে খুব রেগে গেছে। আজকে তুমি আমার সাথে একটু কথা বলবা না, তোমার জন্য আমার গাছের মালিক আমার মাইলাছে। দেখো দিনি কি করতে মন চায়। এই গাছালা তোমার প্রথম শ্বশুর, ওই গাছালা তোমার দ্বিতীয় শ্বশুর। এই 2 গাছের তো আম পাড়া যাবে না। তুমি আমার নিয়ে গেলে ওই বাগানে, আমি মনে করেছি এই বাগান মনে হয় তোমার 3য় শ্বশুরের। এই জন্য আমি তোমার থেকে দৌড় মারিলাম। তোমার যে মারবে না এটা তো আমি বুঝতে পারিনি। সবাই আসতে এখন এই খাইটেটা নিয়ে যেয়ে ওর গায়ের উপর ফেলে তো আসি, ও চাপা পড়ে যাক একবারে। ও আমি বুঝেছি, তুমি বলছিলে কো না খই খই জম, এই জায়গাটা তুমি যাও না, তোমার খুব মারবা নেই। না রে, বাইশতে থেকে দৌড় মারা আমার ঠিক হইল না। বাইশতে মার খেলে আমার চোখের সামনে আমি জোয়ান মধ্যে ছাঁচা হয়ে বাইশটার মার ঠেকাতে পারলাম না। যাই হোক বাইশটা এখন খুব রেগে রয়েছে।
ভাইস্তের কিছু করলি ভাইস্তে আমার সত্যি সত্যি মারবে না। এ ভাইস্তে তুই বাড়ি আয়, আমি হচ্ছে তোর মিষ্টি খাওয়া টাকা দিবানে, তোর সাথে পরে কথা কবানে ভাইস্তে থাক।